হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, টাঙ্গাইল থেকে। আমাদের গ্রামের বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক কিংবা ঈদই হোক, এর পরের দিন সকালবেলা এই খাবারটি রান্না হবেই হবে। এটা হচ্ছে খিচুড়ি। অনুষ্ঠানের দিন যে মাংস রান্না করা হয়, গরুর মাংস কিংবা মুরগির মাংস, তা দিয়েই এই খিচুড়িটি রান্না করা হয়। আর যারা যারা খিচুড়ি ভালোবাসে তারা তো এমনভাবে খাওয়া শুরু করে, খেতেই থাকে। আর যেহেতু বড় পাতিলে রান্না করা হয়, অনেক মজা লাগে। এই খাবারটা খাওয়া কেউ মিস করে না, কোনোভাবেই মিস করা যায় না। এতটাই মজা হয় এই রান্নাটা, মানে খিচুড়ির রান্নাটা। আর সবাই যখন একসাথে হয় তখন খিচুড়ি কিন্তু সবথেকে বেশি মনে হয় ভালো লাগে, আর সহজ একটি রেসিপি। আর এখন যেহেতু শীতকালে হরেক রকম সবজি পাওয়া যায়, আর এই সবজি দিয়ে খিচুড়ি তো আরও বেশি মজা লাগে। আমরা তো অনেকজন একসাথে হয়েছি, প্রায় 30 জনের মতো, তাই সকাল সকাল ঝটপট খিচুড়ি রান্না করা হয়েছে। এইদিকে দুপুরে রান্নার প্রিপারেশনও চলছে, যেহেতু মানুষ অনেকজন, তাই একটার পর একটা রান্না চলতেই থাকে, চুলা অফ নাই। এখন আমরা রোদে বসে রোদ পোহাতে পোহাতে মজার খিচুড়ি খাচ্ছি সবাই একসাথে বসে। আর জানুয়ারি মাসটা শীত বেশি, কিন্তু আমরা আসার পর থেকেই রোদ উঠতেছে, এই কারণে হালকা শীতটা একটু কম লাগতেছে। আমাদের বাড়ি নদীর ধারে হওয়ার কারণে শীতটা আরও বেশি লাগে, কারণ বাতাস ঢুকে সরাসরি। গরমের দিনে শান্তি লাগে, কিন্তু শীতের দিনে কষ্ট হয় বেশি। গরমের দিনে সবাই শান্তিতে বাতাস খেতে পারে, দিনের বেলাটা সবাই নদীর ধারে বসে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস খায়। আমাদের নদীর মাছ হচ্ছে এগুলা, আজকে এগুলাই কিনে আনা হয়েছে একদম বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময়। পাঁচমিশালি মাছ বলা যায়। এখানে হচ্ছে ছোট একটা বোয়াল মাছের পোনা আছে, তারপরে হচ্ছে টাকি মাছ আছে, শোল মাছ আছে, সব মাছ একসাথে। এগুলো সব আমাদের নদীর মাছ, যেহেতু নদীর মাছ মজা হবে অবশ্যই, অনেক মজার মাছ এগুলা। তারপর দেখি যে মাটির হাঁড়ি পাতিলওয়ালা এসে ডাকাডাকি করতেছে, আর আমাদের কিছু হাঁড়ি পাতিল কিনতে হবে, যেহেতু পিঠার সময় পিঠা ভাজার জন্যই মাটির হাঁড়ি পাতিল কিছু কিনবে। এই কারণে আম্মা বলল যে দাঁড়া করাতে আর দেখতে যে কোনটা ভালো কি কেনা যায়। এদিকে চিতই পিঠা ভাজার জন্য এগুলা দেখছিলাম, তারপরে ভাপা পিঠা বানানোর জন্য দেখছিলাম। এখানে অনেক ধরনেরই ছিল আর অনেকগুলা ছিল, আর দাম খুবই কম, মাত্র 10 টাকা পিস। ভাপা পিঠা যেগুলা দিয়ে বানায় ওগুলা ছিল 5 টাকা পিস করে, আর যেগুলা দিয়ে চিতই পিঠা ভাজা হয়, চিতই পিঠার খোলাগুলা ছিল মাত্র 10 টাকা পিস করে। অনেক ধরনেরই পাতিল ছিল, মাটির পাতিলগুলো দেখতেও সুন্দর, কিন্তু আমাদের বেশি পাতিলের দরকার নেই, এগুলারই দরকার ছিল, তাই এগুলাই নিয়েছি। অনেকে অনেকগুলাই নিয়েছে, কেউ 2টা 3টা করে নিয়েছে, কেউ 4-5টা করে নিয়েছে, আমি কয়েকটা নিয়েছিলাম। এগুলো শহরেও পাওয়া যায়, কিন্তু শহরের দাম গ্রামের তুলনায় অনেকটাই বেশি। আর শহরে দাম বেশি হবে এটাই স্বাভাবিক, শহরে সব কিছুর জিনিসের দাম বেশিই থাকে। আমাদের গ্রামেও কিছুদিন আগে নাকি ছিল 30 টাকা 40 টাকা পিস করে, এখন একটু কমে গিয়েছে, যেহেতু যারা কেনার আগে কিনে ফেলেছে, এখন মানুষ বেশি একটা কিনবে না, তাই দামটাও কম। মাটির খোলাগুলোতে চিতই পিঠা এতই সুন্দর উঠেছে, অন্য কোনো কিছুতে এত সুন্দর চিতই পিঠা উঠে না। দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে, অনেক সুন্দর পিঠা ওঠে। আসলে মাটির সব কিছুতে অনেক সুন্দর রান্না হয়, মাটির চুলায় মাটির পাত্রে রান্নার মতো স্বাদই আসলে অন্য কিছুতে নাই। আর এদিকে তোলা হচ্ছে আলু শাক, কেউ খাবে আলু শাক ভাজি, কেউ খাবে আলু শাকের পকোড়া, কেউ খাবে আলু শাক দিয়ে শুটকি মাছ, এক একজনের চাহিদা এক এক রকম, তাই অনেকগুলো আলু শাক তোলা হচ্ছে। আর এটা হচ্ছে একদম নদীর ধারে, আমার একটা মামা লাগিয়েছে শাকগুলা, একদম ফ্রেশ তরতাজা টাটকা শাক, খেতেও ভীষণই মজা লাগবে। আর আমরা সবাই এখানে চলে এসেছি। গ্রামে এসে যা কিছু করি তাই ভালো লাগে, যা কিছু খাই তাই ভালো লাগে, মানে ঘুরতে ফিরতে সব কিছুই ভালো লাগে। গ্রামের পরিবেশটাই অন্যরকম, যারা শহরে থাকে তারা গ্রামকে খুবই মিস করে। আমরা যখন শহরে থাকি তখন মিস করি, আবার যখন আসি তখন আবার বাসার জন্য মায়া হয়, নিজের সংসারের জন্য মায়া হয়। আবার যখন বাড়ি থেকে চলে যাই তখনও কষ্ট হয়। আমরা এসে অনেক দিন থাকি, প্রায় 10 দিন 15 দিন বা 20 দিন এইরকম ছুটি পাই আমরা। এই কারণে চলে যেতে গেলে আরও বেশি কষ্ট লাগে, বেশি খারাপ লাগে। যাওয়ার পর কিছুদিন বাসায় থাকলে আবার ঠিক হয়ে যায়।
এখন দেখাচ্ছি আমি মাটির কি কিনলাম আর আম্মার জন্য। আমি তো আর চট্টগ্রাম নিব না। চট্টগ্রাম নিতে আমার ভয় লাগে যদি ভেঙে যায়, কিন্তু নিলে ভালো হয়। মজার পিঠা ভেজে খাওয়া যাবে। এই খোলাগুলোতে চিতই পিঠা অনেক সুন্দর উঠে, অনেক সুন্দর হয় পিঠাগুলা। আম্মা বলল যে আগে নাকি আছে, তাই ভাবলাম যে দুইটাই দেই, যদি আবার ভেঙে যায়। মাটির তো আর কোনো ভরসা নাই, মাটির পাতিলগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখানে একটা নেওয়া হয়েছে হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য। তারপরে হচ্ছে এইটা এমনি একটা মাটির পাতিল নাকি ছিল, ওইটা ঢাকনা ভেঙে গিয়েছিল এটার জন্য, আর চিতই পিঠা ভাজার জন্য। এগুলা অনেক দরকারি, কারণ গ্রামের বাড়িতে এগুলাই হচ্ছে বেশি তারা কাজে লাগায়। আর এখানে রান্নাঘরে চলে এলাম, দেখি কী রান্না হচ্ছে। একদিকে রান্না করা হচ্ছে, আর একদিকে হচ্ছে আবার রান্নার জন্য গোছগাছ করা হচ্ছে। চুলায় তো রান্না সবসময় চলমানই থাকে, কারণ মানুষ বেশি হলে এরকমটাই হয়। আর আমার ভিডিওতে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, তবুও ছোট ভিডিও আপলোড করছি সবার সাথে শেয়ার করার জন্য, যে গ্রামের বাড়িতে এসে কী করছি না করছি, কত মজা করছি না কি করছি। কারণ গ্রামের বাড়িতে গেলে সবাই মজাই করে, কারণ গ্রামের বাড়ি হচ্ছে মজা করার জায়গা। হঠাৎ করে শহর থেকে গ্রামের বাড়িতে গেলে অনেক মজা করা হয়, সবাই মিলে একসাথে হলে তো আর বেশি। সবাই আমরা একসাথে হয়েছি, তাই অনেক মজা করছি। এদিকে শাক ধুয়ে রেখেছে শাক ভাজি করার জন্য, একদম টাটকা শাক। এগুলা ভাজি করলে যে কী মজা লাগে, এগুলা শাক ভাজি হলে আর কোনো কিছুই লাগে না। গরম ভাতের সাথে শাক ভাজি দিয়েই একদম এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়, এরকম অবস্থা। তরকারি নিতে ইচ্ছে করে না এরকম শাক ভাজি হলে। যে কোনো ভাজি আসলে শীতের দিনে বেশি ভালো লাগে, আর ভর্তাও অনেক ভালো লাগে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফিজ সবাইকে।